হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মুরগির মাংসের ভুনা, ঝাল ঝাল মুরগির মাংসের ভুনা রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখে থাকলে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে। তো আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ পাকিস্তানি মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া 10-12টা এবং পরিমাণ মতো আদা এবং 5-6টা শুকনো মরিচটা আমি ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমি চলে গেলাম মূল রান্নায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিব এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা, কয়েকটা গরম মশলা, 2-3টা ডালচিনি এবং 4টা সাদা এলাচ এবং কয়েকটা কালো গোলমরিচ। তো মশলাটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো আনার জন্যে। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে নাড়তে থাকতে হবে। তো পেঁয়াজটা হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার। এখন আমি দিয়ে দিব ব্লেন্ডারে সেই মশলাগুলো, আদা ও রসুন এবং শুকনো মরিচ যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাগুলো আমি এখন দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমি এখানে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি আবারও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তাই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাংসগুলো ঢেলে দেব। মশলার মধ্যে যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে, তেল আসলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে কষাতে হবে। মাংসের মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। এখন আমি এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি অনেক পানি বেরিয়েছে মাংসের মধ্যে থেকে। এই পানিগুলো আমি এখন শুকিয়ে নেব। মাংসগুলোকে আবার কষিয়ে নেব। এভাবে মাংসটা আপনার 50% রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে।
10-15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মাংসটা অলরেডি 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন। তো আমি এখন এখানে পানি দিয়ে দিলাম, 2 কাপের মতো পানি আমি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি আবারও নেড়ে দিব ঢাকনা খুলে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। তো দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আনার জন্য। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। পরে 5 মিনিট পর আমি মাংসটা তুলে নেব। মাংস আমার রান্না হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল মুরগির মাংসের ভুনা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।